হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং আরো যে সমস্ত অন্যান্য ভাতাগুলি রয়েছে তাদের প্রত্যেকটা ভাতায় কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেই সংক্রান্ত টাকাও কিন্তু আমাদের যে বাজেট অধিবেশন হয়েছিল সেই বাজেটের মধ্যেও কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং ঠিক সেই মোতাবেকই কিন্তু অফিসিয়ালি ভাবে এই বার্ধক্য ভাতার পাশাপাশি আরো বিভিন্ন যে ভাতাগুলি রয়েছে সেই ভাতা বৃদ্ধির জন্য অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে কবে থেকে আপনাদের বার্ধক্য ভাতা বৃদ্ধি যেটা করেছে রাজ্য সরকার সেটা কবে থেকে কার্যকর হবে, আপনি কত টাকা পাবেন, সেটা 1500 টাকা পাবেন না 3000 টাকা পাবেন, আপনার জন্য কত টাকা বৃদ্ধি করা হয়েছে, এর ফলে কত লক্ষ মানুষ উপকৃত হবে, এই সম্পর্কিত যা যা আপডেট আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি অফিসিয়াল তথ্য থেকে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যেমন বলেছিল তারা বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি করবে, ঠিক সেই কথাকেই মান্যতা দিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে 20/7/2026-এ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। কি কারণে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করে করা হয়েছে বিভিন্ন ওয়েলফেয়ার পেনশন স্কিমগুলি, যেখানে এর মধ্যে কি কি রয়েছে সেটা হচ্ছে ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা, যেটা আগে ছিল 1000 টাকা সেটাকে বাড়িয়ে করা হয়েছে 1500 টাকা, উডো পেনশন যেটা ছিল বিধবা ভাতা সেটাও যেমন আগে 1000 টাকা ছিল সেটাকেও বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, এবং ডিসেবিলিটি পেনশন অর্থাৎ দিব্যাঙ্গ যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে সরকার যে ভাতাটা এতদিন 1000 টাকা করে দিত সেই টাকাটাই কিন্তু এবার থেকে 1500 টাকা করে দেওয়া হবে। এবং এটা কবে থেকে কার্যকর হবে সেটা হচ্ছে 1/8/2026 থেকে এই টাকাটা কিন্তু কার্যকর হবে, অর্থাৎ এই যে বর্ধিত টাকা 1500 টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। পশ্চিমবঙ্গ সরকার বাজেট অধিবেশনে যেমন বলেছিল এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমের জন্য টাকা বৃদ্ধি করা হবে, তার জন্য টাকা অ্যালটমেন্টও করা হয় এবং সম্প্রতি 20/7/2026-এ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে 1/8/2026 থেকে এই টাকা বৃদ্ধি করা হবে এবং 1500 টাকা করে এই স্কিমের মাধ্যমে প্রত্যেক মানুষকে কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এই তো ছিল অফিসিয়াল নোটিফিকেশনটা। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের জন্য এক দারুণ খুশির খবর কিন্তু নিয়ে এসেছেন, যেখানে দীর্ঘদিন ধরে রাজ্যের প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিধবা থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের থেকে শুরু করে তাদের যে মাসিক আর্থিক অনুদান সেটা বৃদ্ধির জন্য যে দাবি জানিয়ে আসছিলেন সেই দাবি থেকেই মান্যতা দেওয়া কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ করে অবশেষে একটি যুগান্তকারী পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে এবং তার জন্য একটি নোটিফিকেশনও কিন্তু জারি করেছে, যেটা আমি অলরেডি আপনাদের কাছে ভিডিওর শুরুতেই তুলে ধরেছি, যেখানে বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তার যে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ সেটা কিন্তু বাড়ানো হয়েছে। আর এর ফলেই লক্ষ লক্ষ অভাবী মানুষের মুখে হাসিও কিন্তু ফুটেছে। এর পাশাপাশি বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আগের 1000 টাকা অনুদানের অর্থে সংসার চালানো কিংবা চিকিৎসার খরচ বহন করা প্রায় এই ধরনের মানুষদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। তাই রাজ্য সরকারের এই মানবিক সিদ্ধান্তটি সমাজের দুর্বলতর শ্রেণীর মানুষের জীবনে এক নতুন আশার আলো কিন্তু নিয়ে আসছে, যেখানে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে সেটির প্রতিশ্রুতি কিন্তু বাজেটে দেওয়া হয়েছিল, যেখানে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই বাজেটে অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য তাদের যে মাসিক পেনশন দেয়া হতো সেই পেনশনের পরিমাণ বৃদ্ধি করা হবে। এবং সেই সময় থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে এই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, কিন্তু বর্তমানে অবশেষে সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটেছে, যেখানে রাজ্য সরকার প্রমাণ করেছে যে তারা শুধু প্রতিশ্রুতি দিতেই নয় তা পালন করতেও বদ্ধপরিকর। এবং প্রশাসনিক স্তর থেকে এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র মেলার পরেই একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেটি রাজ্য সরকার যে বাজেট
পেশ করেছিল সেই প্রতিশ্রুতির একটি বাস্তব রূপ। এবার আসি এই যে ভাতার পরিমাণ সেটা কতটা বেড়েছে, যেখানে নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি স্কিমের অনুদান উল্লেখযোগ্যভাবে আগে বৃদ্ধি পেয়েছে। প্রথমত ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে যে সমস্ত বয়স্ক মানুষরা আগে 1,000 টাকা করে পেতেন, এখন থেকে তারা মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর পাশাপাশি দ্বিতীয়ত ইন্দিরা গান্ধী ন্যাশনাল উডো পেনশন স্কিম বা জাতীয় বিধবা ভাতা প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের আগে দেওয়া হতো 1000 টাকা এবং বর্তমানে দেওয়া হবে 1500 টাকা। এছাড়াও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি যে স্কিম অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নির্ধারিত পেনশন প্রকল্পেও আর্থিক অনুদানের অঙ্ক 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই সরকারি 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, যা শতাংশের বিচারে 50%-এরও বেশি। আর এই বিপুল পরিমাণ বৃদ্ধি উপভোক্তাদের জন্য এক বিশাল প্রাপ্তি কিন্তু। এবং এই যে নির্দেশিকা কবে কার্যকর করা হবে, যেখানে প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে অনুদান বৃদ্ধির এই নতুন নিয়ম আগামী 1 আগস্ট থেকে সমগ্র রাজ্য জুড়ে কার্যকর হতে চলেছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে আগস্ট মাসের জন্য বরাদ্দ যে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা বর্ধিত হারেই ঢুকবে, অর্থাৎ 1500 টাকা করেই কিন্তু ঢুকে যাবে। এবং রাজ্য সরকারের এই দ্রুত পদক্ষেপের পরে সাধারণ মানুষকে কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সাধারণত কোনো সরকারি ঘোষণা ইমপ্লিমেন্ট হতে যেহেতু অনেকটাই বেশি সময় লাগে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি সরকার খুবই অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে উপভোক্তারা যত দ্রুত সম্ভব এই বাড়তি আর্থিক সুবিধা লাভ করতে পারেন। এবার আসি এই যে স্কিম, এই স্কিমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বেশ কিছু ভূমিকা কিন্তু রয়েছে, যেখানে এই সম্পূর্ণ গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম উন্নয়ন দপ্তরগুলি। এবং এই সমস্ত ডিপার্টমেন্টগুলি সম্প্রতি এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রকৃত উপভোক্তাদের কাছে যাতে এই সরকারি সুবিধার কথা পৌঁছে যায়, তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে প্রতিটি জেলা প্রশাসন এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন সচেতনমূলক শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে নতুন নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হচ্ছে। এবং তার পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা প্রতিনিয়ত নজর রাখছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি এই বর্ধিত অনুদান থেকে বঞ্চিত না হন। এবার চলে আসি যে সমস্ত উপভোক্তাকারীরা রয়েছে তাদের জীবনে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে তার ফলে কি সুরাহা তাদের জীবনে আসবে, যেখানে এই বর্ধিত অনুদান সমাজের দরিদ্র মানুষদের জীবনে এক বিশাল অর্থনৈতিক সুরাহা কিন্তু নিয়ে আসবে, যেখানে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বয়সের ভারে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধে, যার ফলে প্রতি মাসে ওষুধের জন্য একটা মোটা অঙ্কের টাকা তাদের খরচ করতে হয়। কিন্তু সমকালীন সময়ে যেহেতু ওষুধপত্রের দামও অনেকটা বৃদ্ধি পেয়েছে, তার ফলে এই 1500 টাকা করে পাওয়ায় তাদের চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাও কিন্তু অনেকটা হলেও কমবে। এর পাশাপাশি যে সমস্ত স্বামীহারা মহিলারা রয়েছে এবং যাদের জীবনে আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই, তাদের কাছেও এই 1500 টাকা সংসারের একটা বড় অংশের সুরাহা কিন্তু হয়ে উঠবে। এর পাশাপাশি পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রেও তাদেরও দৈনন্দিন জীবনযাপনের খরচা যোগাতেও কিন্তু এই 1500 টাকা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রসেস যেটি বর্তমানে চলছে, যেখানে এখনো এই প্রকল্পে যারা সুবিধা পাননি তাদের জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু আরো সরল করা হয়েছে। এবং রাজ্য সরকারের শিবিরগুলির মাধ্যমে অথবা স্থানীয় বিডিও অফিসে গিয়েও আপনারা যদি নতুন উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে খুব সহজেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। পাশাপাশি বর্তমানে যারা অনুদান পাচ্ছেন তাদের তথ্য যেহেতু বর্তমানে ভেরিফিকেশন করা হচ্ছে, তার জন্য আপনাদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যেতে পারে। তার জন্য অর্থাৎ সম্পূর্ণ বিষয়টার মধ্যে যাতে একটা ট্রান্সপারেন্সি বজায় থাকে, যাতে ভুয়ো উপভোক্তাকারীরা এই প্রকল্পের মাধ্যমে সহায়তা না পান, অর্থাৎ প্রকৃত গরিব মানুষের হাতে যাতে এই টাকাটা পৌঁছায়, তার জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে একটা ট্রান্সপারেন্সি বজায় রাখতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চাইছে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং ডিসেবিলিটি পেনশন যেগুলি ছিল সেইগুলির যে আর্থিক অনুদান যেটি বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল বাজেটে, সেই ঘোষণা মতন
অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে এবং 1/8/2026 থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে ঢুকে যাবে এবং সেই মোতাবেক যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল এবং এই সম্পর্কিত যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।